আজকে দেখাবো কিরকম করে ইডলি বানায়। এটা হলো ইডলির ব্যাটার। কালকে রাত্রি 9:30-10টার সময় এটাকে মিক্সিতে গ্রাইন্ড করে রেখেছিলাম। দেখুন কত সুন্দর ফার্মেন্টেশনটা হয়েছে, কতটা জিনিসটা ভালো মতন ফার্মেন্টেশন হয়েছে। এই ব্যাটারটা তৈরির জন্য আমি এরম একটা গ্লাসের মাপেতে 2 গ্লাস আতপ চাল আর 1 গ্লাসের থেকে একটু কম বিউলির ডাল নিয়েছিলাম, নিয়ে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম রাতে 9:30 নাগাদ। আর এখন আমি বানাচ্ছি 8:30টার সময় সকাল। তো কত সুন্দর ফার্মেন্টেশনটা হয়েছে এতক্ষণের মধ্যে। ইডলির পাত্রেতে জল নিয়ে নেবেন, ইডলির বাসনেতে একটু তেল ব্রাশ করে নিতে হবে যাতে না ইডলিটা নিচে আটকে যায়। এরকম ভাবে আপনি ইডলির ব্যাটারগুলো দিয়ে দেবেন, দিয়ে বসিয়ে দিতে হবে। সেম ওয়েতে আরেকটাতেও এরকম করে ব্রাশ করে নিতে হবে তেল দিয়ে। আর ব্যাটারটাকে দিয়ে ইডলির বাসনটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে ওয়াটার ভেপারটা না বেরিয়ে যায়। ব্যাস, এখানে হয়ে গেল ইডলির জন্য আমার রেডি। এবারে চলুন সাম্বারের দিকে যাওয়া যাক। সাম্বারের জন্য জল নিয়ে নিয়েছি। এবারে সাম্বারের জন্য কিছু ভেজিটেবল কাটা আছে এখানে। আসল তো হলো সজনে ডাঁটা, সেটা আজকে আমার বাড়িতে নেই, তাই জন্য আর দিচ্ছি না। এখানে আছে গাজর, পেঁপে, বেগুন, আলু, পেঁয়াজ আর টমেটো। টমেটো ইজ মাস্ট, কারণ আমি তেঁতুল ইউজ করি না, আমি তেঁতুলের জায়গায় টমেটো ইউজ করি টকের জন্য। আর লাগবে এর সাথে অরহর ডাল। এবারে আমরা ভেজিটেবলগুলো ভালো করে ধুয়ে নিয়ে কুকারে দিয়ে দেব। এবার নিয়ে নেব অরহর ডাল, ভালো করে ওয়াশ করে নেব। ডাল ধুয়ে নিয়েছি, ডালটা দিয়ে দেবো। সব একসাথে দিতে হবে, হ্যাঁ, ডাল সবজিগুলো সব একসাথে। এবারে এখানে আমি দেব নুন, হিং, মেন সাম্বারের যেটা প্রধান জিনিস সেটা হলো হিং। তারপরে দেবো হলুদ। এবারে গ্যাস অন করে দেবো, ওটাকে বয়েল হতে রেখে দেব 5 থেকে 6টা সিটি। ঠিক, এটা হলো সাম্বার মশলা। আপনারা এখানে পেতেও পারেন, এগুলো আমি অনলাইন থেকে নিয়ে আসি, কারণ আমরা সাউথ ইন্ডিয়ান মালায়ালি। এটা কেরালারই হয় এই সাম্বার পাউডারটা, আপনারা মলে পেতে পারেন। এবারে ইডলির ঢাকনাটাকে খুলে নিতে হবে। দেখবেন এরকম উপরে ফ্লাপি মতন হয়ে গেছে। এবারে গ্যাসটাকে বন্ধ করে দিই, দিয়ে ইডলি এক একটা করে পাত্র বাইরে বার করে দিই। এবারে ইডলিগুলোকে একটা পাত্রে বার করে নেব। দেখুন কি স্মুথলি বেরিয়ে আসছে ইডলিগুলো, আর কতটা সফট হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এবারে ইডলিগুলোকে একটা পাত্রে বার করে নেব। দেখুন কত স্মুথলি বেরিয়ে আসছে ইডলিগুলো, আর কতটা সফট হয়েছে। এবারে কুকারটাকে খুলবো,
দেখুন কত সুন্দর হয়ে গেছে, ভেজিটেবলগুলো আছে, ডালটাও একটু একটু দেখা যাচ্ছে, কিন্তু কত সুন্দর হয়েছে, কিন্তু গলেনি। আপনারা বোধহয় ভাবছিলেন যে ভেজিটেবল গলে যাবে, ভেজিটেবল গলে না। এবারে এটাকে আমরা ছোক দেব। এবারে কড়াইটা দিয়ে গ্যাসটা অন করলাম। রিফাইন্ড অয়েল দেব। এবারে এর মধ্যে কালো সর্ষে অ্যাড করতে হবে, যাতে সর্ষেগুলো ফুটে যায়। এবারে এর মধ্যে কারি পাতা, এবারে যে সাম্বার পাউডারটা দেখিয়েছিলাম সেটা, গ্যাসের ফ্লেমটাকে কম করে নিতে হবে। এবারে এর মধ্যে বয়েল করা জিনিসটা দিতে হবে। বয়েলের সময় আমি নুন দিয়েছিলাম, এবারে আরেকটু নুন অ্যাড করতে হচ্ছে, আপনারা স্বাদ অনুসারে নুন দিয়ে দেবেন। অল্প একটুখানি চিনি অ্যাড করলাম, তাতে স্বাদটা ভালো আসে। এতে নারকেল নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে একটা কাঁচা লঙ্কা, স্বাদ অনুসারে নুন, অল্প একটু চিনি। কেরালাতে শুধু নারকেলের চাটনি হয়, তার মধ্যে বাদাম অ্যাড করা হয় না। এবার গ্রাইন্ড করে নেব। এর মধ্যে একটুখানি জল দিতে হবে। এটা স্ট্রাকচারটা এরকম হয়ে যাবে। এর মধ্যে এবারে সামান্য তেল অ্যাড করতে হবে। তেলটা গরম হয়ে গেছে, আমি গ্যাস অন রেখেছিলাম। এর মধ্যে এবারে সর্ষে, কারি পাতা, এবারে নারকেলের চাটনি বেশিক্ষণ গরম করবেন না, দিয়েই সঙ্গে সঙ্গে নামিয়ে নেবেন। আমি এটা কড়াইতে দিয়ে করছি, আপনারা কাঁচা তার উপরেতে ছোক লাগিয়ে দিতে পারেন। দেখুন এবারে এই থালিটা রেডি, সুন্দর একটা সকালের জলখাবার রেডি হয়ে গেছে, সাউথ ইন্ডিয়ান থালি। থ্যাংক